সার্থক হয়েছে এনসিএল টি-20 এবারের আসর। বিপিএল এর আগে দেশের ক্রিকেটারদের বাড়তি প্রস্তুতি ও ঘরোয়া ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই বিসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এনসিএল টি-20। সেই লক্ষ্য যেন এবার পুরোপুরি সফল হয়েছে। এনসিএল টি-20তে দুর্দান্ত পারফর্ম করেছে তরুণ যুবা থেকে শুরু করে জাতীয় দলের রাডারের বাইরে থাকা ক্রিকেটাররাও। এমনকি এখানে পারফর্ম করে মিলেছে বিপিএলে খেলার সুযোগ। যুবা দলের তরুণ সব তারকার পাশাপাশি নাজমুল হোসেন অপু কিংবা আলাউদ্দিন বাবুরা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে ছিলেন উপেক্ষিত। ড্রাফটের সময় কোনো দলেরই নজরে ছিল না এসব তারকারা। তবে এবার বিপিএল এর আগে যেন এইসব খেলোয়াড়দের দলে ভেড়ানোর হিড়িক পড়েছে। 9 ম্যাচে 19 উইকেট তুলে রংপুরকে চ্যাম্পিয়ন বানানোতে বেশ বড়সড় ভূমিকা রেখেছিলেন আলাউদ্দিন বাবু। মাত্র 5.5 ইকোনমিতে বল করেছেন বাবু, এভারেজ ছিল 10-এরও কম। অথচ সেই আলাউদ্দিন বাবুই কিনা বিপিএল এর ড্রাফটে ছিলেন উপেক্ষিত। গত বিপিএল এ খেলেছিলেন দুর্দান্ত ঢাকার হয়ে, 3 ম্যাচে 4 উইকেট তুলেছিলেন বাবু। তবে এবার ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আসায় ড্রাফটের মঞ্চে আর কোনো দলই ডাকেনি তাকে। যদিও এনসিএলে দারুণ পারফরমেন্স করার সুবাদে আবারও সেই ঢাকাতেই ফিরে এসেছেন বাবু, খেলবেন শাকিব খানের দলের হয়ে। এনসিএলে ভালো পারফরমেন্স করা আরও 2 ক্রিকেটারকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে ঢাকা। নাজমুল হোসেন অপু ঘরোয়া ক্রিকেটের এই আসরে 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। অন্যদিকে পেসার মেহেদী হাসান রানা 6 ম্যাচে তুলেছেন 9 উইকেট। অথচ এই দুজনেই ড্রাফটে কোনো দল পাননি। তবে এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস, নিয়েছে তাদের স্কোয়াডে। এদিকে যুব এশিয়া কাপের পাশাপাশি এনসিএল টি-20তে ব্যাট বল হাতে নিজেদের দাপট দেখিয়েছে টাইগার যুবারা। আর সে কারণেই তো বিপিএল এর আগে বড় দলগুলোর নজরে চলে এসেছে এসব উঠতি তারকারা। সিলেট স্ট্রাইকার্স তাদের দলে নিয়েছে জাওয়াদ আবরার ও ফাহাদ হোসেনকে। ব্যাট হাতে এনসিএল এ জাওয়াদ 3 ম্যাচে করেছেন 105 রান, এভারেজ 35। 1 ম্যাচে করেছেন ম্যাচ জেতানো অর্ধশতক। অন্যদিকে বল হাতে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন ফাহাদ হোসেন। 6 ম্যাচ খেলা এই বোলার এই আসরে উইকেট নিয়েছেন 21টি। বিপিএল ড্রাফটের সময় এই দুজনের কেউই নজরে ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এখন সিলেট স্ট্রাইকার্সের জার্সি গায়ে জড়াবেন জাওয়াদ ও ফাহাদ। বল হাতে ইকবাল হোসেন ইমনও টাইগার ক্রিকেটের নেক্সট সেন্সেশন। যুব এশিয়া কাপ ও এনসিএল টি-20তে ইমন দেখিয়েছেন বাংলার পেস ইউনিট সামাল দেওয়ার সক্ষমতা আছে এই বোলারের। ড্রাফটে অবশ্যই ইমনকে দলে ভেড়ায়নি কেউই। তবে বিপিএল এর আগে তামিমের সুনজরে পড়া ইমন বিপিএল এ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এনসিএল এর টপ পারফর্মারদের মধ্যে একজন ছিলেন আজিজুল হাকিম তামিম। যুব এশিয়া কাপে সেঞ্চুরি করে সবার নজরে এসেছিলেন এই ব্যাটার। এনসিএল টি-20তেও পারফর্ম করে তামিম বুঝিয়ে দিয়েছেন বড় মঞ্চেও ব্যাট হাতে ঝড় তুলতে পটু তিনি। সেই আসরে করেছেন 9 ম্যাচে 237 রান, ছিলেন সেরা 5 ব্যাটারের তালিকায়। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এনসিএল খেলা তামিম বিপিএলেও ডাক পেয়েছেন সোহানেরই দল রংপুর রাইডার্সে। সৌম্য সরকারের ইনজুরিতে একাদশেও হয়তো সুযোগ পেতে পারেন এই ব্যাটার। নাজমুস সাকিব, অন ফিল্ড।